বাতাসের কারণে প্রচুর পরিমাণ বাতাস আছে, যার উত্তর পাশে আগুনটা ছড়িয়ে পড়েছে। এখন উত্তর পাশে কন্ট্রোল করতে গিয়ে আমাদের অন্য যে উপরের থেকে যে দাহ্য বস্তু আছে এগুলো বাতাসে বিভিন্ন জায়গায় যে স্থানে পড়ে আবার ওখানে লেগে যায়। তো এভাবে কন্ট্রোল করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা যদি সম্পূর্ণভাবে কামিয়াব হোক ইন্টার আপনারা দেখবেন, কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। টাওয়াল তৈরি করে, অ্যাপ্রন তৈরি করে, মেডিকেটের, তারপরে আবার সোয়েটার তৈরি করে, সংমিশ্রণ এখানে বুঝছেন। যার পরিপ্রেক্ষিতে এখন আগুন যেখানে ছিল 7 তলায় এবং 8 তলায়, ওইখান থেকে আগুনটা আস্তে আস্তে ওখানে যে হয়েছে পলিউশন হচ্ছে, মানে বিভিন্ন ভাঙাচুরা অংশ করে আবার অন্য তলায় চলে আসতেছে। এই জন্য আমরা আগুনটা কন্ট্রোল করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের টিম পুরাটা চতুর্দিকে এটা আরও সার্কেল দিয়ে রাখছে। কিন্তু এখানে দেখেন অবস্থাগুলোর কারণে আমরা এই পাশে কাজ করি, উত্তর পাশে কাজ করতে পারছি না। কিন্তু আমাদের টিমটা যথেষ্ট পরিমাণে আমাদের লুপ সৃষ্টি, টার্ন টেবল ল্যাডার এবং স্নুরকেল সহ অন্য হাই রাইজ বিল্ডিংয়ে যে কাজগুলো করে এগুলো দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন আমাদের রেস্কিউ টিমটা আছে, পুরো টিমটা এখানে কাজ করতেছে। কিন্তু আগুনের যেহেতু দাহ্য প্রত্যেকটা জিনিস, প্রত্যেক ফ্লোরের দাহ্য বস্তু, যার কারণে আগুনটা সহজে কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি, যদি আমরা আগুন কন্ট্রোল করতে পারি আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে পারি। আমাদের এখানে বর্তমানে 19টা ইউনিট কাজ করছে। অন্যান্য বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনী, পুলিশ সবাই আছে। সকল সরকারি সংস্থাগুলো এখানে ইনভলভ। এটা জাস্ট ওই যে ধোঁয়া, যেমন আমরা বললাম না 7 তলার থেকে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 8 তলা থেকে তারা বেরিয়ে আসছে, 7 তলা এবং 6 তলা এখানে তারা ধোঁয়াতে আটকা পড়েছিল 20-25 জন এখানে কর্মকর্তা কর্মচারী, তাদেরকে নিরাপদে নিয়ে আসছে। ওই ধরনের সিরিয়াসলি কোনো কিছু এখনো হয়নি না। আমাদের জানা মতে আমরা যেগুলো রেস্কিউ করেছি, এরপরে মালিক পক্ষকে জিজ্ঞেস করেছি, মালিক পক্ষ 8 তলা যেখানে ছিল তারা বলেছিল যে কিনা তাদের কোনো লোক এই পর্যন্ত আটকা পড়েনি বা আহত নেই। না, এটা এই মুহূর্তে বলা যাবে না। আপনি দেখতেছেন পুরো বিল্ডিংয়ে প্রথম ছিল 7 তলা 8 তলা, এখন ওইখান থেকে খণ্ড খণ্ড বেরিয়ে বিভিন্ন জায়গায় পড়ে, ওইখানে যেহেতু দাহ্য বস্তু আছে ওইখানে লেগে যাচ্ছে। আমাদের চেষ্টা থাকবে আগুনটা নিয়ন্ত্রণ করা, কিন্তু এখনো পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। না, এখানে সমস্যা বলতে উঠে আমরা যে স্পেসে ঢুকবো ওই স্পেসটা আমরা ইউজ করতে পারছি না। যেখানে দেন ফ্রন্ট সাইড আমরা ইউজ করতে পারছি, আগুনটা কন্ট্রোল করে রেখেছি। আবার অপোজিট দক্ষিণ ভিতর থেকে আগুনের যে প্রেশারটা দিচ্ছে উপরে দেখা যাচ্ছে, ইতিমধ্যে মনে হচ্ছে আমাদের মাথার উপর দিয়ে আগুন যাচ্ছে। আসলে আমরা একজন আসছি, তবে এটা আসলে আমাদের রাষ্ট্রের ব্যর্থতা বলা যায়। এটা শুধু একটা ফ্যাক্টরির জন্য না, এটা পুরো সিপিজেড এরিয়ার জন্য ভয়াবহ একটি পরিবেশ বিরাজ করতেছে। আমি দেখতে পাচ্ছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন যেভাবে বের হচ্ছে ফ্যাক্টরি থেকে, এটা বলা যায় অন্য ফ্যাক্টরির জন্য বিরাট ক্ষতিকর এবং আরো